সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ডেপুটেশন জমা বিডিএস-এর। ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্টকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সঙ্গে ইডেন গার্ডেন্সের সামনে প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। সিএবি অনুমোদিত এই অ্যাসোসিয়েশনের অর্থাৎ উক্ত কর্মসূচিটি সিএবি অনুমোদিত অবিভক্ত বর্ধমান জেলায় বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট মরশুমে ইতিহাসে প্রথমবার। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বিডিএসএ, যেটা সিএবি অনুমোদিত একটা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, যেটা ইতিহাসে কোনোদিন হয়নি যে বর্ধমান জেলায়, বলে রাখা ভালো, অবিভক্ত বর্ধমান মানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান কিন্তু এই বিডিএসের আন্ডারে পড়ে। ইতিহাসে যেটা কোনোদিন হয়নি যে বর্ধমান বিডিএসের আন্ডারে যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন লিগ হয়, সেই লিগ কিন্তু আজকে বন্ধের মুখে। এখন অবধি আজকে 24 নভেম্বর, যেটা সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন এবং সিগনেচার স্টার্ট হয়, ট্রান্সফার স্টার্ট হয়, সেটা এখন অবধি স্টার্ট হয়নি। তার কারণ তাদের ইন্টারনাল সমস্যার জন্য আজকে ভুগছে নিয়ার অ্যাবাউট 1000 প্লেয়ার্স। কলকাতা থেকে বহু রঞ্জি ট্রফি খেলা প্লেয়ার গিয়ে বর্ধমানে খেলেছেন, কিন্তু আজকে বিষবাও জলে আজকে শুধুমাত্র বিডিএসের কিছু অপদার্থ কর্মকর্তাদের জন্য আজকে এই জায়গায় ছেলেদের নিয়ার অ্যাবাউট মোর দ্যান 1000 প্লেয়ার্সের ভবিষ্যৎ অন্ধকারে। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপ চাইছে বিডিএসএ। অর্থাৎ এই বিডিএস-এর কর্তৃপক্ষের দাবি, এই প্রথমবার প্রথম ডিভিশন, দ্বিতীয় ডিভিশন ও তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগ সংস্থার নিজেদের গাফিলতির জন্য বন্ধ করে রেখেছে। এর ফলে বহু উদীয়মান ক্রিকেটারের ভবিষ্যৎ থেমে যাচ্ছে। ফলে ক্রিকেট লিগ দ্রুততার সঙ্গে চালু করার আর্জি নিয়ে স্মারকলিপি প্রদান করল বিডিএসএ। হাই নিউজ নেটওয়ার্ক।